আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা চা বসিয়ে দিয়েই মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এমন একটা বিস্কুট রেসিপি। বন্ধুরা, আজকে আমি চা বসিয়ে দিয়েই তারপরে বিস্কুট তৈরি করে নিচ্ছি। তো এটা আমি তৈরি করিনি, আমার মেয়ে তৈরি করছে। তো তোমরা একটা লাইক দিয়ে আজকের এই রেসিপিটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো তাহলে কিভাবে বিস্কুটটা তৈরি করলো সেটা দেখে আসি। বন্ধুরা, এখানে বাটিতে দেখতে পাচ্ছ, এখানে বাটার গলিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে সুগার পাউডার, তার সঙ্গে দিয়ে দিলাম আটা। এখন এটাকে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে বিস্কুটটা তৈরি করে নেওয়া হবে। আজকের বিস্কুটটা তৈরি করা হবে চুলায়। বন্ধুরা, যতক্ষণ এটা স্প্যাচুলা দিয়ে করা যায় ততক্ষণ করে নিতে হবে, কিন্তু সবচেয়ে হাতের উপরে কোনো জিনিস নেই। হাতে মেখে যে কি শান্তি, হাতে মাখলে খুব সহজে হয়ে যায় এই ধরনের সব কিছু। ব্যাটার হোক বা ডো হোক, এগুলো হাতে মাখলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। তো এখানে আরও কিছুটা আটা দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণে কম হয়ে যাবে, তাই আরও কিছুটা আটা দিয়ে দেওয়া হলো। এখন আবারও কিন্তু এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, আটার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু একটু নরম মনে হচ্ছিল, হাতে লেগে যাচ্ছিল, তাই আরও একটু আটা এখানে দেওয়া হলো। আমরা সকলেই পারি চা খাওয়ার জন্য এভাবে বিস্কুট তৈরি করে নিতে, তাহলে আর বাইরে থেকে কিনে এনে খাওয়া, অনেক দাম দিয়ে কিনে এনে খাওয়া লাগে না। কিন্তু সবসময় তৈরি করা তো আর সম্ভব হয় না, তাই তো আমরা দৌড়ায়ে যাই বাইরে থেকে বিস্কুট আনার জন্য। তো দেখো, ডোটা তৈরি করে নেওয়ার পরে এখানে একটা বোর্ড নেওয়া হলো আর একটা নেওয়া হলো প্লেট। প্লেটের উপরে দেখো সুন্দর করে একটা কাগজ কেটে প্লেটের উপরে দিয়ে দিতে হবে, আর এতে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটটা তুলতে অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, সুন্দর করে একটা প্লেটের মাপে কাগজ কেটে তাতে দেখো একটু একটু করে তেল দিয়ে, তারপরে তেলটাকে হাত দিয়ে একটু সব দিকে লাগিয়ে দিয়ে তারপরে এর উপরে বিস্কুটগুলো তৈরি করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, যে ডোটা তৈরি করা হলো, প্লেট রেডি করা হলো, এরপরে বিস্কুটের যে একটু একটু করে ডো নিয়ে তারপরে হচ্ছে গোল গোল শেপ দিয়ে এই প্লেটের উপরে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। তোমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইনও করে নিতে পারো। তো একটু তাড়াতাড়ি করার জন্য কিন্তু এখানে আমরা কোনো ডিজাইন না করে
প্লেনভাবেই দিয়ে দেওয়া হলো। তো দেখো কিভাবে গোল করে, এগুলো কিন্তু সবাই পারা যায়, তো 2 হাত দিয়েও কিন্তু এটা করে নেওয়া যায়। এখন সবগুলো এভাবে প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপরে দেখো হয়ে গেল সবগুলো বিস্কুট তৈরি। এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হলো, আর কড়াইতে এই কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তার উপরে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ পরে, প্রায় 20-30 মিনিট পরে কিন্তু বিস্কুটটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হলো, তার উপরে বিস্কুটের প্লেটটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। তো প্লেটটা দিয়ে দেখো ঢাকাটা দিয়ে দেওয়া হলো। এরপরে অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিট। বন্ধুরা চলে আসবো 30 মিনিট পরে। তো দেখো 30 মিনিট পরে বিস্কুটগুলো একেবারে চায়ের সঙ্গে খাওয়ার জন্য রেডি। এখন একটু ঠান্ডা হলে বিস্কুটগুলো কিন্তু তুলে নেওয়া হবে। হয়ে গেল দেখো খুব সহজে আটা দিয়ে তৈরি বিস্কুট। এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতে পাচ্ছ নিচের পাশটা একেবারে দোকানের কেনা বিস্কুটের মতো। তো প্লেটে সাজিয়ে নেওয়া হলো, এরপরে চলে আসলাম চা খেতে। বন্ধুরা আজকের ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো বিস্কুটের? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।